যখন ডিমের একঘেয়েমি রান্না খেতে আর ভালো লাগে না, তখন এই ডিম ভাপা অসাধারণ লাগে। আজকে করব ডিম ভাপা রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। তার জন্য আজকে নিয়েছি 3টে ডিম। 3টে ডিমকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর ডিমের গায়ের দুপাশটা একটা ছুরির সাহায্যে চিরে দিচ্ছি, যাতে ওর ভেতরে মশলাগুলো ঢুকতে পারে, তাহলে কিন্তু খেতেও আরও সুন্দর লাগবে। এই রেসিপিটা করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই হয়ে যায়। এরপর চলো এর জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে 2 চামচ নিচ্ছি কালো সর্ষে, তোমরা চাইলে এখানে সাদা সর্ষে দিয়েও করতে পারো। 2 চামচ দিলাম পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা টিফিন বাক্সের মধ্যে পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, একদম অল্প, খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। এরপর ডিমগুলোকে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা আর বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। ব্যাস, এই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। এরপর ঢাকনা বন্ধ করে ওই আধ ঘন্টার মতো একটু জলের মধ্যে ভাপিয়ে নিলে একদম রেডি এই ডিম ভাপা। আর তোমরা চাইলে ডিমগুলোকে দুফাল করে কেটে ভেজেও করতে পারো, তাতেও হবে। আর ভাপিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর কথা দিচ্ছি, এই ডিম ভাপা রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো, খেতে জাস্ট অসাধারণ লাগে। গরম ভাতের সাথে যদি ডিমের এই রেসিপিটা থাকে, তাহলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।